আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি স্বর্ণাস ডেইলি লাইফ ব্লগে। আজ আপনাদেরকে ঢাকার 3টা মোস্ট ফেমাস রেস্টুরেন্ট, এদের এনভায়রনমেন্ট এবং খাবারের প্রাইস প্লাস কোয়ালিটি কীরকম সেটাই আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কোলা অ্যান্ড ক্যাফে। কোলা অ্যান্ড ক্যাফের উত্তরের যে ব্রাঞ্চটা সেটা ওদের হচ্ছে মেইনলি 2টো ফ্লোর নিয়ে রেস্টুরেন্টটা। ফ্যামিলি নিয়ে আপনারা হচ্ছে যেটা রুফটপের 9th ফ্লোর সেটাতে হচ্ছে ফ্যামিলি নিয়ে বসতে পারেন। সেটাতে এসি আছে, প্লাস বসে খাবার খাওয়ার আড্ডা দেওয়ার সুন্দর একটা প্লেস আছে। আর এটা হচ্ছে রুফটপটা মেইনলি ওরা হচ্ছে স্মোকিং জোন হিসেবে রেখেছে। তো স্মোকিং জোন হিসেবে রুফটপটা ডেকোর করা হলেও এখানে আপনারা চাইলে এসে বসে খুব সুন্দর একেবারে গ্রিনারিতে ভরপুর আড্ডা দিতে পারেন, সুন্দর সুন্দর ডে লাইটে পিক তুলতে পারেন। এখানের ছবিগুলো খুব সুন্দর আসে আর ফ্রেশ একটা এয়ার আছে। যদি ন্যাচারাল ভাইবসটা পেতে চান বেশ ভালো লাগে। এখানেও ফ্যানের ব্যবস্থা আছে। তো কোলা অ্যান্ড ক্যাফেটা আমি বলবো যে ছোটোর মধ্যে খারাপ না। আর এটা হচ্ছে নিচের ফ্লোরটা, যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে বসতে পারেন। এখানে এসির ব্যবস্থা আছে আর আড্ডা দেওয়ার জন্য সুন্দর 3টা সাইড আছে। একটা হচ্ছে একেবারে ফ্যামিলি নিয়ে খুব বড় লম্বা কর্নারে একটা সাইড আছে, সেখানে বসতে পারবেন অনেক বেশি মানুষ হলে। আবার 4-5 জন মিলে এরকম গোল গোল টেবিল দেওয়া আছে, এগুলোতেও বসতে পারবেন। আবার সাইডে হচ্ছে একটু উঁচু করে টুলের মতো করে দিয়েছে, ওখানেও আপনারা চাইলে বসে আড্ডা দিতে পারবেন। সামনে ঘাস দিয়ে রেখেছে ওরা। তো ওদের এনভায়রনমেন্ট ইন্টেরিয়র খারাপ না। সব থেকে ভালো লেগেছে ওদের এখানে সেটা হচ্ছে ওদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। ওদের কাবাবগুলো মাস্ট ট্রাই আইটেম, যেটা আমি বলবো যে ওখানে গেলে ওদের কাবাবগুলো আর হচ্ছে ওদের চিকেন আইটেমগুলো অবশ্যই ট্রাই করবেন। কোলা অ্যান্ড ক্যাফের উত্তরের ব্রাঞ্চটা একটু অন্যান্য ব্রাঞ্চগুলো থেকে তুলনামূলক ছোট, এবং এই যে কর্নারে হচ্ছে আপনারা বই পেয়ে যাবেন, বিভিন্ন লেখকের বই আছে, গল্পের বই আছে। আপনারা চাইলে ঘন্টার পর ঘন্টা বসে বইগুলো পড়তেও পারবেন। এভাবে আমার মতো একটু ঢং করে বই নিয়ে পোজ দিয়ে ছবিও তুলতে পারবেন। তো ভালো, খারাপ না, বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর আমার সব থেকে ভালো লেগেছে ওদের গ্রিনারিটাকে, বা গাছের যেই ব্যাপারটা সেটা ওরা খুব বেশি প্রায়োরিটি দিয়েছে। তো আউটডোরেও যেরকম অনেক বেশি গাছ রেখেছে, ইনডোরে ওরা চেষ্টা করেছে একটা গ্রিনারি ভাইব নিয়ে আসার। আর ওদের লাইটিংটা হচ্ছে একটু ইয়েলোস টাইপের, তাই সব কিছু খুব বেশি ইয়েলো লাগছে। তো ভালো, সব মিলিয়ে ওভারঅল কোলা অ্যান্ড ক্যাফের প্রতিটা ব্রাঞ্চই অনেক ভালো। ওদের খাবারের জন্য ওরা বেশি পপুলার। আর উত্তরের ব্রাঞ্চটা আমি বলবো যে অন্যান্য জায়গার তুলনামূলক কিছুটা ছোট, তবে খারাপ না, আড্ডা দেওয়ার জন্য খারাপ না, ভালো। আর এই তো এটা হচ্ছে ওয়াশরুমের সামনেই একটা এরকম গ্লাস মিরর পেয়ে যাবেন, যেটাতে আপনারা লাইট চেঞ্জ করে ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন, টিকটক করতে পারবেন। তো ওভারঅল হচ্ছে ওদের ফুড থেকে শুরু করে ইন্টেরিয়র প্লাস ওদের রুফটপ সব কিছু কি বলবো 10 আউট অফ 9 বলবো। কারণ হচ্ছে আমি ওদের খাবার সব কিছুই ভালো লেগেছে, কোনো কিছুই খারাপ না। কিন্তু উত্তরার ব্রাঞ্চটা আর একটু যদি বড় হতো তাহলে আর একটু ভালো লাগতো, জাস্ট এটুকুই। আর খাবার তো বললামই আমি শুরুতেই, খুবই ভালো, খুবই টেস্টি। আর অন্যান্য জায়গার তুলনামূলক এখানে প্রাইসটা আমি বলবো অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমটাই কম। নিয়ে চলে যাব একেবারে মিরপুরের খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট, যেটা রুফটপ রেস্টুরেন্ট স্কাই লঞ্চটা এত হাইপড উঠেছিল যখন এটা মেইনলি ওপেন হয়েছে। তখন এমন কোনো ব্লগার নেই এখানে গিয়ে রিভিউ করেনি। তো স্কাই লঞ্চের রুফটপটা খুবই ভালো লেগেছে আমার কাছে।
পার্সোনালি ওরা গ্রিনারি দিয়ে চারপাশে একেবারে ভরিয়ে রেখেছে, সাথে অ্যাস্থেটিক একটা ভাইবস, এক একটা কর্নার এক একটা ভাইবস দেয়। যেমন এই যে ঢুকতেই সামনে হচ্ছে ঝর্ণা আছে, মনে হবে যে আপনি একেবারে ঝর্ণার খুব কাছাকাছি চলে গেছেন। আবার একটা কর্নার আছে, সেখানে আপনি এই যে এভাবে দোলনা খেতে পারছেন। আর বেশিরভাগ ওরা হচ্ছে একটু উডেন থিমের মধ্যে করেছে, তো কাঠের টাইলস, আবার হচ্ছে একটা জাহাজের থিম, প্লাস অ্যাস্থেটিক একটা পুরোনো পত্রে যেমন ভাইব থাকে সেটাই ওরা রাখার চেষ্টা করেছে। সাথে গ্রিনারিও কম রাখেনি, বেশ ভালো আকারের গ্রিনারি আছে। তো ওভারঅল রুফটপটা খুবই জোস, আমার কাছে খুবই ভালো লেগেছে। জাস্ট মেইন যেই জিনিসটা ওদের ভালো লাগেনি, ওদের এখানে খাবারের প্রাইস খুবই বেশি। অন্যান্য জায়গার তুলনায় এখানে খাবারের প্রাইস অনেক বেশি। তো যারা যাবেন তারা অবশ্যই খাবারের প্রাইসটা মাথায় রেখে তারপর যাবেন। আর খাবারের টেস্টের ব্যাপারে যদি বলি যে প্রাইস বেশি হয় তবে টেস্টি হবে বা কোয়ান্টিটি অনেক ভালোই দেয়, নো, ওদের খাবারের কোয়ান্টিটি এতই কম, মানে এটা যারা অর্ডার করবে তারাই বুঝতে পারবে গিয়ে। খাবারের কোয়ান্টিটির পাশাপাশি ওদের খাবারের টেস্টটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। আমার মতে ওদের খাবারটাকে আর একটু ইমপ্রুভ করা উচিত। যেহেতু ওরা প্রাইসটা অনেক বেশি রাখছে, সো খাবারের টেস্টের দিকটা ওদের অবশ্যই খেয়াল করা উচিত। আর ওভারঅল সব মিলিয়ে এটাকেও খাবারের টেস্টের কারণে 10-এ 9 দিতে পারি। তো আপনারা গেলে অবশ্যই ওইটা মাথায় রেখেই যাবেন যে যদি এখানে খাওয়ার প্ল্যান থাকে যাতে টাকাটা আপনারা ওভাবে নিয়ে যাবেন, যে বেশি দাম হবে অবশ্যই। আর অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য থার্ড রেস্টুরেন্ট, T&G Lounge। তো এটাও মিরপুর স্টেডিয়ামের একেবারেই সামনে। মেইনলি T&G Loungeটা আমি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম, কারণ ওদের ফেসবুক পেজে ওরা যেভাবে এটাকে দেখিয়েছে, যেভাবে এটাকে প্রমোট করেছে, আমি ভেবেছিলাম প্লেসটা অনেক বড় বিশাল একটা জায়গা। বিকজ ওদের ফেসবুক পেজে গিয়ে আপনারা ভিডিওস দেখলে বুঝতে পারবেন ওরা যেভাবে প্রিটেন্ড করে যে বিশাল বড় একটা জায়গা। তো সামনাসামনি যাওয়ার পর জায়গাটা বেশ ছোট, কিন্তু ওদের এই একটা জিনিস খুব ভালো লেগেছে যে ওদের এখানে বসে আপনারা যদি খেলার মানে খুব বড় ফ্যান হয়ে থাকেন, খেলা দেখে থাকেন, তো খেলার সময় আপনারা এখানে বসে একেবারে পুরো স্টেডিয়ামটা দেখতে পাবেন। আর ওদের খাবারের টেস্টও, আমি শুধু মোমোটা অর্ডার করেছিলাম, সবগুলো তো আর টেস্ট করা হয়নি, বিকজ আমি গিয়ে যেটাই ট্রাই করতে চাচ্ছিলাম সেটাই ওদের অ্যাভেলেবেল না। হতে পারে তখন ঈদের ভ্যাকেশন ছিল দেখে ওদের শেফ ছিল না, বাট যে মোমো ট্রাই করেছিলাম আমার কাছে মোমোটা ওয়াও লেগেছে। যারা ঝাল লাভার তাদের জন্য ডিফারেন্ট টাইপের অনেক আইটেম আছে, তবে আমি বলবো যে T&G Lounge লুক ওয়াইজ গুড, টেস্ট ওয়াইজ গুড, বাট মেইন যেটা প্রবলেম ওদের ওইটা যেটুকু শো করে যে বিশাল বড় একটা প্লেস, অ্যাকচুয়ালি সেটা না। ইন রিয়েল এর প্লেসটা খুবই কজি আর ছোট একটা পরিসরে। তো সব মিলে এই তো ধন্যবাদ সবাইকে। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চাইলে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন।